আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ফেসবুক বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। আমি ভিডিও কুলাওয়ারা পেজের পক্ষ থাকি আতিকুল ইসলাম। আজকে আসলে আমি আসলে ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না, একটু শর্ট ভিডিও করলাম। আপনারা হয়তো অবগত আছেন, আপনারা জানেন সবাই যে আহসান হাবিব সম্পর্কে সবাই জানা আছে। সত্য না মিথ্যা আসলে আমি জানি না, সব আল্লাহ জানে। হয়তো ভালো কাজ করার জন্য গিয়ে হয়তো পিছনে দুশ্মন লেগে যেতে পারে, তাই হতে পারে। কিন্তু দুঃখ ভরা হৃদয় নিয়ে আমি একটা জিনিস, যত পেজের অ্যাডমিন ভাইয়েরা আছেন সবাইকে আমি একটি উদ্দেশ্য করে বলতে যাচ্ছি যে আমরা সত্য মিথ্যা প্রতি যাচাই করি, করে অন্যের পিছনে সমালোচনা করি। কিন্তু আজকে যখন আমি গতকাল থেকে আমি বিভিন্ন ফেসবুকে দেখতেছি যে আহসান হাবিব নিয়ে, আসলে আমার বিশ্বাস হয় না, আমি বিশ্বাস করতে পারি নাই যে একজন মানুষ বাংলাদেশে অতি সাহস নিয়ে ভালো ভালো কাজ করে যাচ্ছে। মায়ানমারে যখন মুসলমান হত্যা করেছে, চিটাগাঙ্গের মধ্যবর্তী জায়গাতে আশ্রয় নিয়েছে জঙ্গলে, তখন আহসান হাবিব ওখানে গিয়েছিলেন, মানুষকে সাহায্য করে আসছিলেন। এবং উনি যে পেজে যখন উনি লাইভে আসে আমি সবসময় দেখি, আমি একজন পেজের অ্যাডমিন, তারপরেও আমি উনার লাইভ আমি সবসময় দেখি। ও কারণে দেখি উনি আসলে ভালো ভালো কাজ করে যাচ্ছেন। আমরা অন্য পেজে এরকম ভালো কাজ করে যেতে পারিনি, অন্যান্য পেজে আমরা এরকম গরিব লোককে সাহায্য করতে পারিনি। উনি উনার এই আহসান হাবিব পিএইচডি টিভিকে নিয়ে যেভাবে মানুষের কাছে টাকা দেখ আর না দেখ এটা কোনো বড় বিষয় নয়, যে মানুষকে যে গরিব বুড়াকে যে বিভিন্ন জায়গা থেকে উঠিয়ে মিডিয়ার মাধ্যমে প্রচার করে বিভিন্ন মানুষকে প্রচার করে দিয়েছে এবং বিভিন্ন মানুষ সাহায্য সুবিধা করতে পারেছে। আপনার কেউ তো এরকম গরিব মানুষকে নিয়ে টিভির মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে কেউ নিয়ে আসতে পারেননি। কিন্তু আজকে যখন আমি লিটন গাজী ভাইয়ের একটা উনার পেজে একটা ভিডিও দেখে আমার আসলে তো কি বলবো, এত খারাপ লেগেছে যে লিটন গাজী সাহেব, আপনিও তো একজন নমাজি মানুষ, আপনিও তো একজন আমি জানি আল্লাহওয়ালা মানুষ, নমাজ পড়েন। আরেকজনের পিছনে যে আপনি সাথে সাথে ভিডিওটা নিয়ে আসলেন এবং ভিডিও আপনি করে ফেললেন, আপনি কতটুকু সত্য আর মিথ্যা জানেন? আপনাকে একজনে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে, ফেসবুকে মেসেজ দিয়েছে, মেসেজ দিয়েছে, বয়স দিয়েছে, তাই আপনি কতটুকু সত্য মিথ্যা এটা জানেন? আপনি কি ওর ফেস দেখছেন? ওর ফেস দেখেননি। উনাকে দেখছেন? উনাকে দেখেননি। উনার কথা কতটুকু আপনার আপনি বিশ্বাস করলেন? আমি উনার একটু বক্তব্য আমি নিয়ে আসছি, আপনারা শুনতে পারেন। কিন্তু অপমানিত হতে হয়, হব, তাও সমস্যা নেই। আমার ইনবক্স থেকে সংগ্রহ করা কিছু তথ্য এখন রেকর্ড আপনাদের সামনে তুলে ধরছি, শুনেন। উনি যে এই ভিডিওটা যে উনি করে দিয়েছেন, আপনারা দেখতে পারেন, এই ভিডিওটা যে উনি করে দিয়েছেন কিংবা লাইভে দিয়েছেন, ও একজন মেয়ের রেকর্ড উনার কাছে মেসেঞ্জারে ও মেয়ে পাঠিয়েছে। উনি কিভাবে এই মেয়েটাকে বিশ্বাস করলেন যে এই মেয়েটাকে আহসান হাবিব টেলিফোন দিয়েছে, বাদ ব্যবহার করেছে? উনি বলতে চাচ্ছেন না। উনি কিভাবে আমার লিটন গাজী ভাই আপনি বিশ্বাস করলেন? আমার মনে হয় কি, আহসান হাবিব আসলে বাংলাদেশে ভালো ভালো কাজ করতে গিয়ে বিভিন্ন মিডিয়া ওনার পিছনে পড়ে গেছে। মিডিয়া আহসান হাবিবের মতো কাজ করতে পারে না। মিডিয়া আহসান হাবিবের মতন এইরকম গরিব মানুষকে নিয়ে হসপিটালে ভর্তি করে মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারে না।
মিডিয়া, অন্যান্য মিডিয়া কিন্তু এইভাবে কাজ না করার জন্য আমার মনে হয় যে ওনার পিছনে আসলে লোক লাগিয়েছে। উনি কি, উনি এরকম, এইরকম কি উনার, উনার যে রূপ, উনার যে সৌন্দর্য, উনার জন্য তো আমি মনে করি হাজার হাজার মেয়েরা পাগলই থাকবে। তো উনি কেন চুপি চুপি একজনের সাথে এরকম খারাপ ব্যবহার করবে? আমার মনে হয় এরকম করেননি, কিন্তু সবই আল্লাহ জানে। আসলে আমি নিজেকে আসলে কষ্ট লেগেছে যে একজন এত, একজন ধার্মিক এবং মানুষের পাশে 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 ওনার কাজ কাম ছেড়ে মানুষের পাশে পাশে গরিব দুঃখীকে নিয়ে আসা, ওনার যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্য আজকে দুলাশাত করে দিয়েছেন। কিন্তু কেন? ভালো কাজ করতে গিয়ে যদি এত কষ্ট পাওয়া যায়, আসলে ভালো কাজ আজকাল আর মানুষে করবে না। আর বিভিন্ন জায়গা থেকে যারা এই ফেসবুক ব্যবহার করে আহসান হাবীবকে ভালো পান, আহসান হাবীবকে বিভিন্নভাবে আমি দেখেছি, বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট বলছে ভাই বিকাশ নম্বর দেন, টাকা সেন্ড করবো, বিভিন্ন মানুষ দিয়েছে, সাহায্য করেছে। আপনারা দেখেন রিক্সা চালক চাচাকে দিয়েছেন, একজন মানুষ টিউমার, চোখে টিউমার, উনির পাশে দাঁড়িয়েছেন। একজন মেয়ের হাতের প্রবলেম, উনি উনি দাঁড়িয়েছেন। এরপরে আপনার মিয়ানমারের যেগুলা ঘটনা হয়েছে উনাদের পাশে দাঁড়িয়েছেন। আপনারা কে, কোনো পেজের মানুষ আমরা গিয়ে ওখানে দাঁড়াতে পারছি? আজ পর্যন্ত কেউ আমরা এরকম আহসান হাবিব মতো সাহায্য সুবিধা করতে পারি নাই। কেন লিটন ভাই আপনি এইরকম একটা ভিডিও আপনি করলেন, কি জন্য করেছেন? আপনি একটু তো চিন্তা ভাবনা করার দরকার ছিল লিটন ভাই। লিটন ভাই যদি আমার ভিডিওটা দেখে পেলেন, এইরকম এইরকম নোংরা, এইরকম এইরকম ভিডিও আর কোনোদিন করার চেষ্টা করবেন না। কারণ আপনি অন্য মানুষকে ইমানটা নষ্ট করে দিচ্ছেন। এই যে এইটা দিচ্ছেন, আহসান হাবীব হয়তো দোষী হতে পারেন, উনি দোষী হতে পারেন, আমি বলিনি উনি দোষী নয়, দোষী হতে পারেন। কিন্তু দোষী হওয়ার পরে যে আপনার কাছে যে এত তাড়াতাড়ি যে এই সত্য আর মিথ্যাটা চলে আসলো, আপনি তো এইরকম মিডিয়া হচ্ছেন যে পৃথিবীর সারা সম্পূর্ণ আপনারই কাছে চলে আসে। কেন? আপনি এইটা দেওয়ার আগে চিন্তা ভাবনা করা দরকার ছিল। আমি আসলে সবার কাছে সরি চাচ্ছি, আমি বলার ছিল না, আসলে আমি এই ভিডিওটা করার ছিল না, কিন্তু খুব কষ্ট লেগেছে এই ভিডিওটা, ওনার লিটন কাজীর ভিডিওটা দেখে। আমাকে মাফ করবেন। আর সবাই ভালো থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন, সব সময় ভালো মানুষকে শেয়ার করবেন। একজন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছিল, তাকে আজকে গরিব দুঃখী মানুষ থেকে দূর দিয়েছে। এরকম আর কেউ নিয়ে কোনো গরিবের পাশে দাঁড়াবে না, কাউকে মিডিয়ার সামনে নিয়ে আসবে না। আমরা প্রবাসীরা কেউ প্রবাস থেকে কেউ সাহায্য করবে না। কে করবে? এরকম কোনো মানুষ আছে? আজ পর্যন্ত আমি বাংলাদেশে কোনো পেজ, এরকম কোনো পেজ দেখিনি আহসান হাবিবের মতন। আমি আহসান হাবিবকে ভালো মনে করছি না, কিন্তু আমার হৃদয় থেকে বলছি। সবাই ভালো থাকেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবার কাছে শেয়ার করবেন এবং আপনাদের কমেন্ট দিয়ে বলবেন যে লিটন গাইজ যে ভিডিওটা করেছে এটা কি ঠিক হয়েছে, সেটা আপনারা বলবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।